আমি একটা জিনিস এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে সুতপার শাস্তি চাই, সঞ্জয়ের শাস্তি চাই, কিমার কেন নয়? চক্রবর্তী ম্যাডাম সুতপার ব্যবস্থা করছে, সঞ্জয়ের ব্যবস্থা করলো সঞ্জয় দার, কিমার কেন নয়? কিমার বেলায় চক্রবর্তী ম্যাডামের একটাই কথা, সেটা হচ্ছে যে শিখছে শিখছে আস্তে আস্তে চেঞ্জ করছে, নিজেকে বদলাচ্ছে, অনেকটা এগিয়ে গেছে, খুব সুন্দর ইয়েতে আসছে, বেশ মজা করে বলে, খুব সুন্দর করে বলে। কেন সুতপা কেন নয়? সুতপা পুরনো কবে কি করেছে, কবে কি বলেছে সেটা নিয়ে কালকে চক্রবর্তী ম্যাডাম লাইভ করলেন, কিন্তু কেন, কিসের জন্য? ম্যান্ডি নাকি সুতপা নিয়ে বিরাট বড় স্টেপ নেবে, দেখবে না কেমন হবে, দারুণ হবে, দারুণ হবে, দেখবে না যা হবে না বুঝতে পারবে, দারুণ ম্যান্ডি যা করছে না সব বুঝতে পারবে। এগুলো চক্রবর্তী ম্যাডাম বলেছেন, কারণ আমি ভিডিও টু ভিডিও করছি, ভিডিওর বাইরে তো আমি কোনো কথা বলছি না, চক্রবর্তী ম্যাডামের লাইভটা দেখলাম সেটা নিয়েই আমি বলছি। তো চক্রবর্তী ম্যাডাম কিমাকে বোন পাঠিয়ে দিলেন, আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে কিমা চক্রবর্তী ম্যাডামকে বলছেন যে মেলাতে হারিয়ে যাওয়া বোন, চক্রবর্তী ম্যাডাম সেটাকে স্বীকার করছেন যে ঠিক আছে মেলাতে বিছড়া হুয়া হাম দোনো বেহনেই, ঠিক আছে, এটা চক্রবর্তী ম্যাডাম সাই দিলেন। তো চক্রবর্তী ম্যাডাম কি সম্পর্ক পাঠালেন বলে কিমাকে ছেড়ে দিলেন, না অন্য কোনো কারণে কিমাকে ছেড়ে কিমাকে ছাড়লেন? চক্রবর্তী ম্যাডাম প্রশ্ন অনেক, কিমার চ্যানেলে চক্রবর্তী ম্যাডাম ওঠেন, কিছু কিছু বাছাই করা কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে চক্রবর্তী ম্যাডাম ওঠেন, কিন্তু আদার্স কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে চক্রবর্তী ম্যাডাম ওঠেন না। কেন ওঠেন না, কী জন্য ওঠেন না? চক্রবর্তী ম্যাডাম চানটা কি, কী চান, উনি কি চান? দেখো আগে দেখতাম যে চক্রবর্তী ম্যাডামের কোনো চ্যানেল সেভাবে উনি চ্যানেলের প্রতি জোর দেননি, এখন দেখা যাচ্ছে বেশ কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল ভিডিও উনি নিজের চ্যানেলে দিচ্ছেন, এবং আকাশবাণী হিসেবে উনি সেখান থেকে কিছু মানুষজন কাটিং করে কিমা বা আশেপাশে ওনার যে অ্যাসিস্ট্যান্টরা আছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারা সেখান থেকে কিছু ক্লিপিংস নিয়ে ছাড়ছে নিজেদের চ্যানেলে, ঠিক আছে, এবং তারা ভিউজ হাজারের পর হাজার লাখের পর লাখ ভিউজ ইনকাম করছে, ঠিক আছে, এবং ইনকাম তো ডলারে হচ্ছে, ছেড়ে দাও, প্রচুর টাকা ইনকাম করছে। তো সেই ক্ষেত্রে এখানে চলছেটা কি, আদেও ব্যাপারটা চলছেটা কি? একজনকে আড়াল করা হচ্ছে, একজনকে আইনের মুখে ফেলে দেওয়া হচ্ছে, একজনকে মোয়ের ওপরে মোয়ের সাপের মুখে পড়ছে নিচে চলে আসছে, আবার একজনকে মোয়ের নিচে থেকে মোয়ের ওপরে উঠে যাচ্ছে, এরকম একটা সাপ লুডো খেলা চলছে না? কিন্তু কেন ওয়াইটি কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে এই সাপ লুডো খেলাটা কেন চলবে, কিসের জন্য? ফুল ফোর্সে কন্ট্রোভার্সি হবে, প্রত্যেকে সবাই যে যার মতো করে কন্ট্রোভার্সি করবে, অবশ্যই মুখে লাগাম দিয়ে, অবশ্যই ভদ্রভাবে, নিজের আইডেন্টিটি বজায় রেখে, নিজের স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রত্যেকে করবে। এই বার্তাটা না দিয়ে কেস কেস খেলাটা শুরু হয়ে গেল কেন? কেন কথায় কথায় এত কেস কেন? চক্রবর্তী ম্যাডাম এই কেসের ব্যাপারটাকে এখানে আনছেন কেন? কেন 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 কেসের ব্যাপার কেন? হুক করতেই কেস করে দাও, হুক করতেই এটা করে দাও, হুক করতেই পুলিশ কমপ্লেন করে দাও, এরকমভাবে তো কোনো জায়গাতেই টিকে থাকা যায় না। একটা অফিসে যদি কলিগ, ধরো আমি একজন কলিগ, উনি একজন কলিগ, উনি একজন আমার কলিগ, তো কথায় কথায় কিছু হলো কেস করে দাও, এই করে দাও, ওই করে দাও, মাঝখান থেকে তো অফিসটাই বন্ধ হয়ে যাবে। তো ঠিক সেই রকম একটা ব্যাপার, কন্ট্রোভার্সিয়াল প্ল্যাটফর্ম, এটা একটা প্রফেশনাল ওয়ে, ইউটিউব আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, এখানে ইউটিউবের আন্ডারে আমরা জব করি, এটা কিন্তু আমাদের একটা পার্ট টাইম জব, তাই তো, এটা আমাদের জব, বাড়িতে বসে আমরা কি বলবো, যেটাকে বলে ওয়ার্ক ফ্রম হোম, ঠিক সেরকম একটা জব হচ্ছে আমাদের ইউটিউব আমাদের হাতে তুলে দিয়েছে, যে নিজেরা নিজেদের মতো করে কাজ করো, আমরা এটার জন্য যা কিছু পে করা সেটা তোমাদের অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক সেরকমভাবে আমরা পাই মাসের শেষ গেলে। তো এই জায়গাটায় কারা রাজত্ব করতে চাইছে আর কাদেরকে তাড়িয়ে দিতে চাইছে? প্রথমে ছিল সঞ্জয় দা, বেরিয়ে গেল, এরপর সুতপা বেরিয়ে যাবে, রাজত্ব কারা করবে? আমরা কি থাকবো না? আমাদের কি কোনো অস্তিত্ব থাকবে না? কিন্তু কেন, কেন তাড়ানো হচ্ছে আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখানে সকলের উদ্দেশ্যে একটাই কথা থাকবে, নিজেদের রেকটিফাই করে নিজেরা ভিডিও করো। কিমার বেলায় চক্রবর্তী ম্যাডাম বলছেন কিমা শোধরাচ্ছে, অনেক শুধরে গেছে, কিন্তু সুতপার বেলায় বলছে টাইম দিয়েছিলাম। কিমার বেলায় এত টাইম, টাইমই টাইম, টাইমই টাইম, এই তো কিমা কদিন আগে সুতপার বরের সব থেদলে ফেদলে বার করে কত কি করে দিল। চক্রবর্তী ম্যাডাম শুনতেই পেলেন না, শুনলেনই না, উনি ওনার বোনের কোনো দোষ দেখতেই পান না। আমি ওই জন্য বলেছিলাম চক্রবর্তী ম্যাডাম তো গান্ধারী সেজে থাকেন, কিমার বেলায় ওনার দলের কিছু মানুষের বেলাতে চক্রবর্তী ম্যাডাম চোখে চুরি বেঁধে থাকেন, কিন্তু বাকি মানুষের বেলায় উনি সে পুরনো ব্যাপার, সেই ম্যান্ডির সাথে কোশ্মিন কালে, আজ থেকে 6 মাস হয়ে গেল, 6-7 মাস 8 মাস হয়ে গেল, সুতপার সাথে কি হয়েছে আমরা তো জানি, ম্যান্ডি তো কেস করেছে, খুব জোর হলে এই কেসটা যদি না হয় আবার একটা কেস করবে, এই তো হবে, আর তো কিছু হবে না, এটুকুই হবে। তো ওই ব্যাপারটাকে টেনে এনে জড়িয়ে পড়িয়ে নড়িয়ে টড়িয়ে যে ব্যাপারগুলোকে বলা হচ্ছে, কিমার বেলায় কেন নয়? কিমার বেলায় কেন নয়? কিমার ইতিহাসের পাতা কি খুব ঝকঝকে তকতকে, একদম ক্লিন চিট? আমি এটা বুঝে উঠতে পারি না। কিমার ইতিহাসের পাতা যদি ক্লিন চিট থাকে তাহলে সুতপারটা কেন নয়?
কিমা যে লেভেলের নোংরামি করেছে, যে লেভেলের নোংরা কথা বলেছে, সুতপা তার ধারে কাছেও যায় না, ধারে কাছেও যায় না। কিমা তো ওই বুকের খাঁচায় লাথি মারা, অচিন পাখি উড়িয়ে দেওয়া, কী সব কাক ময়ূর পাখি মানে হোয়াট এভার সব উড়িয়ে দেওয়া টুড়িয়ে দেওয়া এইসবে বিশ্বাসী। তো চক্রবর্তী ম্যাডাম এগুলো শুনতে পান না? উফ থুড়ি কেন শুনতে পাবেন, উনি তো বোন পাঠিয়েছেন। তো কন্ট্রোভার্সি সেক্টরে এসে বোন পাঠিয়ে নিজের বোনকে সাইড করে রাখা আর অন্যদেরকে শত্রু করে কেস 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 কমপ্লেন 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 আদালত কোর্ট আইন কানুন উকিল এই সব খেলানো, এটা তো সকলের চোখে খুব একটা ভালো জিনিস নয় ম্যাডাম, যেটা আমরা দেখতে পাচ্ছি। কেন এই জিনিসটা কেন হবে? সকলের জন্য সমান হলে আপনাকে স্যালিউট, যদি সকলের জন্যে, সুতপার জন্যও একই, কিমার জন্যও একই, তাহলে তো আপনাকে সবসময় অল টাইম স্যালিউট। আপনি এলেন, আসার পরে আপনি বললেন প্রীতম ভিলেন, প্রীতম ভিলেন হলো প্রথমে, তারপরে হঠাৎ আপনি চিঙ্কি মাসি আপনার জয়গান গাইতে শুরু করে দিল। হঠাৎ করে চিঙ্কি মাসি আর চিঙ্কি মাসির মেয়ে যেই বেঁকে বসলো, সঙ্গে সঙ্গে আপনি ডিক্লেয়ার করে দিলেন যে প্রীতম ভালো, প্রীতম ভালো, কিন্তু মেন কালপ্রিট হচ্ছে চিঙ্কি মাসি আর চিঙ্কি মাসির মেয়ে। আপনি এতদিনে বুঝতে পারলেন, এতদিন টাইম নিল? আপনার তো এতদিন টাইম নেবার কথা নয়, কারণ আপনি তো মহামানবী, আমরা তো ওইসব আতিপাতি মানে গড়িয়ে পড়ে থাকা। তো এটা কেন, এটা কেন হলো, এটা কেন হলো, কিসের জন্য হলো? আজকে ঈশানী কোথাও নেই, কোথাও নেই, সে বিয়ে হোক বা নাই হোক আমাদের দেখার দরকার নেই। এটা স্ক্রিপ্টেড হোক কি বিরাট বড় পাতা খাতার পাতা হোক, তাও আমাদের জানার দরকার নেই। ঈশানী কোথাও নেই, এখন কোথাও নেই, ও নিজের মতো আছে। তাহলে হঠাৎ করে ঈশানীকে বাঁচাও, রক্ষা করো, এই করো বলে আবার টেনে নিয়ে একটা নতুন কন্ট্রোভার্সি, এটা কেন, কিসের জন্য? আপনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নন ম্যাম, তাহলে আপনি কিসের জন্য এরকম ধরনের আকাশবাণী দিচ্ছেন, নিজের ভিডিওতে দিচ্ছেন, নিজে লাইভ করছেন, কিসের জন্য করছেন? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না ভাই। আমার চ্যানেল, আমরা কত রাত পর্যন্ত লাইভ করব, কি করব, আমরা তো শরীর দেখাচ্ছি না, আমরা তো দেহ ব্যবসা করছি না, আমরা কথা বলছি। ইউএসএ, কানাডা, সিডনি, অস্ট্রেলিয়া, এখানে হ্যানা ত্যানা বিভিন্ন জায়গা থেকে, ক্যালিফোর্নিয়া, বিভিন্ন জায়গা থেকে, আই মিন ফরেন কান্ট্রি থেকে প্রচুর ভিউয়ার্স আমাদেরকে দেখেন। আমাদের যখন রাত্রি, তাদের তখন সকাল, আমরা তখন তাদের সাথে এই টাইমগুলোতে কমিউনিকেট করি, কথা বলি, গল্প করি, আনন্দ করি, নিজেদের মতো করে চলি। এটা আপনি আসার পর বলে নয়, আমরা এইভাবেই গল্প করি। আপনি বলছেন না আপনি এসেছেন পরিষ্কার হয়েছে, কিচ্ছু পরিষ্কার হয়নি। আপনি আসার পর দ্বন্দ্ব লেগে গেছে, অশান্তি লেগে গেছে, একে খাই ওকে খাই একে খাই। এখন প্রত্যেকের ফিউচার টালমাটাল, এই কন্ট্রোভার্সি সেক্টরটায় মানুষ থাকবে কিনা টালমাটাল। সকলকে এখন আইনের দ্বারস্থ হতে হবে, একে ছুটতে হবে ওখানে, ওকে ছুটতে হবে এখানে, একে ছুটতে হবে এখানে, প্রত্যেকের নামে কেস করবে, কেউ ছেড়ে কথা বলবে না ম্যাডাম। আপনি যে আইডিয়াটা দিয়েছেন, মাঝখান থেকে পুরো কন্ট্রোভার্সি ইয়েটাই পুরো লেভেলটাই ধ্বংস হয়ে যাবে, একদম গুঁড়িয়ে একসা হয়ে যাবে। এতে কি হলো আখেরে? কে থাকলো? আপনি থাকলেন, আমরা কেউ থাকবো না। এই যে ব্যাপারটা, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বুঝতে হবে। যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝতে না পারে, কিচ্ছু করার নেই, কিছুই করার নেই, কিছুই করার নেই, ঠিক আছে? এভাবে কাউকে থামিয়ে রাখা যায় না, এভাবে কাউকে মুখ বন্ধ করে রাখা যায় না। হ্যারাস করা যায়, প্রচুর হ্যারাস করা যায়, কিন্তু হ্যারাস যখন শুরু হবে তখন আপনি শুধু একজনকে হ্যারাস করে থাকতে পারবেন না। আপনি যাকে হ্যারাস করবেন সে আবার অন্যজনকে করবে, সে যাকে করবেন সে আবার অন্যজনকে করবে, মরণ খেলা, মারণ খেলায় মেতে উঠবে। আমি জানি না আপনি কেন এই খেলাটা চাইছেন, আই ডোন্ট নো, আমি জানি না আপনি কেন এই খেলাটা চাইছেন। আর চাইছেনই যখন, কিমাকে আপনি আড়াল করছেন কেন? বারবার কিমার মতো মারাত্মক একটা ভাইরাস, যে কিনা সোশ্যাল মিডিয়াকে নোংরামিতে দাপিয়ে দিয়েছে, দিনের পর দিন প্রচুর মানুষ, আমাদের এদিকেও প্রচুর মানুষ আছে যারা কিমার নামে প্রতিনিয়ত বলছে কিমাকে ওয়াইটি থেকে সরানোর জন্য, কিমাকে ওয়াইটি থেকে সরানোর জন্য। আপনি হয়তো বলবেন কেস করুন, আপনি করে দিন, কিন্তু আপনি কেন দেখতে পাচ্ছেন না? আপনি কেন দেখতে পাচ্ছেন না? আপনি সুতপাকে দেখতে পাচ্ছেন, আপনি আর সঞ্জয়কে দেখতে পেলেন, আপনি আর 5 জনকে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি কিমাকে কেন দেখতে পাচ্ছেন না? আপনি নিজে একজন পরিষ্কার মানুষ, সেটা আপনি বলছেন যে আপনি পরিষ্কার ওয়াইটি চান, আপনি নিজে পরিষ্কার বলি ওয়াইটিটা পরিষ্কার চান, তাহলে আপনি পরিষ্কার মানুষ হয়ে আপনার পাশের লোকটিকে, অপরিষ্কার লোকটিকে কিসের জন্য রেখেছেন? কেনই বা আড়াল করছেন? এটা আমাদের মতো সাধারণ মানুষের প্রশ্ন। দেখুন, আমি 11 মিনিটের ভিডিও করছি, এখনো পর্যন্ত কোনো মুখের নোংরা ভাষা, গালাগাল দরকার পড়ে না ভদ্রভাবে ভিডিও করতে গেলে। আমি তো আপনাকে ভদ্রভাবে ভিডিও করে বললাম, আপনি উত্তরটা আমাকে দিন, আপনি আমাকে উত্তর দিন। আমি তো ভদ্রভাবে ভিডিও করলাম, আমি তো কোনো নোংরামি ইউজ করিনি, মাথার ওপর দিয়ে জল চলে যায়নি বা মাথার ওপর দিয়ে সব বেরিয়ে চলে যায়নি, আমি তো কারো চরিত্র নিয়েও বলছি না, কিচ্ছু না। আমি সিম্পল ওয়াইটিতে যতটুকু দেখতে পাচ্ছি ভিডিও মারফত আমি ততটুকু কথা বলছি। আপনি কিমাকে ঢাকা দিচ্ছেন কেন? আড়াল করছেন কেন? কেন? কিসের জন্য? কারণ আপনি তো ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন, এখানে আবর্জনা দেখবেন, হটাবেন, আর আপনার হটানো মানে হচ্ছে কেস করা, কেসের পরামর্শ দেওয়া। তাহলে কিমার জন্য কেন কেস হচ্ছে না? আপনি তো সঞ্জয়ের নামে কেস করেছেন, তাহলে আপনি কিমার নামে কেন কেস করছেন না? কেন করছেন না?
আমাদের প্রশ্ন এই জায়গাটাতে। আপনি কি চাইছেন তাহলে? পার্সিয়ালিটি কেন? বিচারের সময় এরকম একচোখো ভাব কেন, একচোখো মনোভাব কেন ম্যাডাম? উত্তর আপনার কাছে নেই, উত্তর আপনার কাছে নেই, থাকবেও না, থাকবেও না। আপনি কিন্তু বেছে বেছে অপরিষ্কারগুলোকে ধরলেন, একদম অপরিষ্কার। আমি জানতাম যে আপনি বেছে বেছে কিছু পরিষ্কারদের ধরেছেন, সেটা আলাদা ব্যাপার। সুতপাকে নয়, সুতপাকে নয়, সুতপা তো অপরিষ্কার, সঞ্জয় অপরিষ্কার, কিমাও অপরিষ্কার, কিন্তু আপনি ওকে ধরলেন কেন? এই প্রশ্নটা আমার মনের মধ্যে পুরো ওয়াইটি, পুরো ভিউয়ার্সের মধ্যে, সকলের মধ্যে টিক 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 করতে থাকে। বুঝতে পারলেন? আমরা সব বুঝি। চলো, পাগলেও নিজের ভালো বোঝে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি এখনও সময় থাকতে নিজেদের ভালো না বোঝে, কিচ্ছু করার নেই। কন্ট্রোভার্সি বন্ধ হতে চলেছে খুব তাড়াতাড়ি, আমি প্রেডিকশন দিলাম। একদম কন্ট্রোভার্সি বন্ধ হতে চলেছে, আর কন্ট্রোভার্সি হবে না। এখানে কেউ টিকবে না, কারণ মাছ ধরার জন্য জাল ফেলতে হলেও সেটাকে সন্তর্পণে ফেলতে হয়। ঢাক পিটিয়ে জাল ফেললে সেই জালে সবাই জড়িয়ে যায়, সন্তর্পণে ফেললে হয়তো কিছু হতেও পারতো, শুধু মাছই পড়তো। কিন্তু এখন মাছ না, এখন রাঘব বোয়ালরাও পড়বে। চলো, সবাই ভালো থেকো, বাই।